মানুষ করার জন্য আমার আপনার বাপ সুন্দর করে কোনো একটা ভালো লেবাস কিনতে পারেনি, ছেঁড়া জুতো পরে দুনিয়াতে ঘুরে বেরিয়েছে, সুন্দর একটা জুতো পরতে পারেনি। সন্তানের ভালোর জন্য, সন্তানকে খুশি রাখার জন্য, সন্তানকে আনন্দ রাখার জন্য আমার বাপ, আমার আপনার বাপেরা কি করেছিলেন? ছেঁড়া কাপড়, ছেঁড়া জামা, ছেঁড়া চুটি পরে দুনিয়াতে বেরিয়েছে, তারপরেও সন্তানকে কাঁদতে দেয়নি। জোরে বলুন, এত জোরে বলুন। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী, মায়ার নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই দুনিয়ার জমিনে কোন সন্তান যদি কোন পিতা মাতার মুখের দিকে তাকিয়ে একটা বার যদি মুস্কে হেসে বলে, আহারে এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, বিশ্ব নবী বলে ওই সন্তানের আমলনামাতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। এখানে হাজী সাহেব আছেন কি বলতে পারবো না, বলে একটা হাজী সাহেব যিনি হজ করতে গিয়েছেন 4 লক্ষ টাকা খরচা করে, কথা ঠিক না বেটি? ওই হাজী সাহেব কখনো গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার পিতামাতার মুখের দিকে তাকিয়ে একটা বার যদি মুস্কে হেসে বলে, আরে এটা আমার মা জননী, এটা আমার জন্মদাতা পিতা, আল্লাহ রাসূল বলছেন এই সন্তানের আমলনামাতে একটা মকবুল হজ, অর্থাৎ যে হজটা অলরেডি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই হজের সওয়াব ওই বান্দার আমলনামাতে লিখে দেয়। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, ও জওয়ানেরা, যুবকেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। দুনিয়ার জমিনেতে আমি আপনি যখন মায়ের কোলে এসেছিলাম, মায়ের পেটে যখন এসেছিলাম, মা জননী কত কষ্ট সহ্য করেছিল। ও ভাইজানেরা, সংসারে কাজ করেছিল, স্বামীর সেবা যত্ন করেছিল, স্বামীর সেবা যত্ন করার পরে, দুনিয়ার সমস্ত কাজ করার পরে, আমার আপনার মা জননী যখন দুমুঠো খাওয়ার জন্য যখন বসেছিল, আমার ভাইজানেরা, আমি আপনি তখন মায়ের পেটেতে এমন একটা জোরে লাথি মেরেছিলাম রে বাবা, আমার আপনার মা জননী ওই খাওয়াটা ভুলে গিয়ে ওই পেটটা ধরে নিয়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে হাউ হাউ করে কাঁদে, ও সন্তান তুমি সেই সন্তান হয়ে আজকে বইয়ের মুখের দিকে তাকিয়ে সুন্দর বিবি পেয়ে মাকে কেমন করে তুমি কষ্ট দাও। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে গেলি, ওই মা জননী আমার আপনার জন্য ভালো বন্ধু খেতে পারেনি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, কোন সন্তান যদি তার গায়ের চামড়া কেটে 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 ওই মা জননীর জন্য এক জোড়া যদি পরশ বানিয়ে দেয়, আমি দয়ার নবী, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, ওই মা জননীর এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। হবে না? সুবহানাল্লাহ। না জানি আমি আপনি সন্তান হয়ে কত কুইন্টাল, কত মন, কত কেজি দুধ খেয়েছি, কথা ঠিক না বেটি? আজকে যদি মা একটা হুকুম করে, আরে তুমি আমার জন্য কি করেছো, যাও তুমি যত খরচা করেছো তোমার সব খরচা দিয়ে দেবো, বলে কি বলে না? আপনাদের এখানে বলে, আমাদের 24 টাকার কথা বলছি। মা বাপকে দেখতে পারে না, ছেলে আছে রাত পোশাকের মধ্যে শুয়ে, সুন্দর বিল্ডিং খানা শুয়ে আছে, আর মাকে ছোট্ট একটা তেরকুল খাটিয়ে দিয়ে তার মধ্যে রেখেছে। এখানে এরকম আছে নাকি? কথা বলছেন না কেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে অনেক বলো, তোমরা আমাদের 24 পরগনার কথা বলছি না, আমি এখানে সামনে প্রোগ্রাম করবো না।